হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো কানাডার বেগমপাড়া নিয়ে। এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। বেগমপাড়া এবং একটি মিথ। বেগমপাড়া একটি কৌতূহলের বিষয় অনেকের কাছে। আজকে আমরা জানব বেগমপাড়া সম্বন্ধে। উন্নত জীবনের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে স্থায়ীভাবে অভিবাসী হচ্ছেন বাংলাদেশিরা। অর্থ ও সম্পদ পাচারের দুরভিসন্ধি সহ নানা কারণে আইনের নাগাল এড়ানোর তাগিদ থেকে ঘটছে অনেক স্থায়ী অভিবাসনের ঘটনা। কানাডা সরকারের তথ্যমতে 5 বছর ধরে প্রতি বছর 3,000-এর অধিক বাংলাদেশি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন। আর 2006 সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত পিআর পেয়েছেন 44,186 জন বাংলাদেশি। অভিযোগ উঠেছে সাম্প্রতিক বছরগুলোয় যেসব বাংলাদেশি বিনিয়োগকারী কোটায় কানাডায় পিআর সুযোগ পেয়েছেন তাদের একটা অংশ মূলত অবৈধভাবে অর্জিত টাকায় এই বিনিয়োগ করেছেন। দেশ থেকে নেয়া দুর্নীতি ও লুটের টাকায় সেখানে বিলাসী জীবনযাপন করছেন তারা। কানাডায় অভিবাসন নিয়ে থাকা বাংলাদেশিরা এসব দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে নেমেছেন ভিন্নধর্মী এক আন্দোলন। তারা দেশ থেকে অর্থ লুট করে এবং অর্থ পাচার করে পাড়ি জমানোদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তাদের বিরুদ্ধে আন্দোলনের রেশ এসে পড়েছে দেশেও। বলা হয়, বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু ব্যবসায়ী, আমলা, রাজনীতিক তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন কানাডায়। তাদের নিয়েই গড়ে উঠেছে এ বেগমপাড়া। গণমাধ্যমের কল্যাণে দেশে বেগমপাড়া শব্দটি প্রায়ই উচ্চারিত হচ্ছে। কানাডার এই বিশেষ অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে অর্থ পাচার, অর্থলুট শব্দগুলো। আদৌ কি বেগমপাড়া নামে কানাডায় কোনো জায়গার নাম আছে? এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। বেগমপুরা থেকে বেগমপাড়া। টরন্টোর পাশে লেক অন্টারিওর তীরে আরেকটি শহর মিসিসাগা। শহরের একটি বড় কন্ডোমিনিয়াম হঠাৎ করেই কানাডার গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয় বছর 10 আগে। সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে আসা বহু অভিবাসী পরিবার। এসব পরিবারের স্বামীরা কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। স্বামীদের অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ জীবন এবং কঠিন জীবন সংগ্রাম নিয়ে এক ভারতীয় পরিচালক রশ্মি লাম্বা তৈরি করলেন একটি ডকুমেন্টারি ফিল্ম, নাম বেগমপুরা, দ্য ওয়াইফস কলোনি। ভারতীয় পরিচালক রশ্মি লাম্বার ছবি বেগমপুরা থেকেই এসেছে বেগমপাড়া নাম। বেগমপুরা ছবি নিয়ে আলোচনা শুরু হলো কানাডার গণমাধ্যমে। আর এই ছবির সূত্র ধরে সেখানকার পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকলো অনেক ধরনের প্রতিবেদন। বেগমপুরার আসল কাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজ করেন ভারত বা পাকিস্তানের যেসব মানুষ, যাদের বেশিরভাগই মূলত প্রকৌশলী, তারা জীবনের একটা সময় সপরিবারে কানাডায় চলে আসেন অভিবাসী হয়ে। কিন্তু এরা কানাডায় তাদের পেশাগত যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে না পেয়ে আবার ফিরে যান মধ্যপ্রাচ্যে। তবে পরিবার রেখে যান কানাডায়। মধ্যপ্রাচ্যে তারা ভালোই আয় করেন। সেই অর্থ তারা কানাডায় স্ত্রীদের কাছে পাঠান পরিবারের ভরণ পোষণের জন্য। মিসিসাগার কয়েকটি কন্ডোমিনিয়াম বহুতল ভবন, যেখানে থাকতেন এরকম অনেক পরিবার, সেগুলো পরিচিত হয়ে ওঠে বেগমপুরা নামে। যেখানে স্বামীর অনুপস্থিতিতে বেগম বা স্ত্রীরাই পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন একা হাতে। কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর জানান, এই বেগমপুরার কাহিনী থেকে মূলত প্রথম বাংলাদেশি বেগম পাড়ার কথা চালু হয়। তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচার করা হচ্ছে বলে অভিযোগ। শওকত আলী সাগরই প্রথম বেগম পাড়া কথাটি ব্যবহার করেছিলেন টরন্টো স্টারে প্রকাশিত বেগমপুরার কাহিনী তার এক লেখায় বর্ণনা করতে গিয়ে। এরপর বাংলাদেশের অনেকে এই বেগমপাড়া কথাটি ব্যবহার করেছেন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, আমলা, রাজনীতিকদের কানাডায় পাড়ি জমিয়ে সেখানে দ্বিতীয় নিবাস স্থাপনের প্রতি ইঙ্গিত করে। শওকত আলী সাগর বলেন, বেগমপুরার যে বেগমরা, তাদের সঙ্গে বাংলাদেশের কথিত বেগমপাড়ার বেগমদের অনেক তফাৎ। বেগমপুরার বেগমদের স্বামীরা পেশাজীবী, মধ্যপ্রাচ্যে কঠোর পরিশ্রম করে সেই অর্থ কানাডায় পাঠাচ্ছেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য। অন্যদিকে আমরা যে বেগমপল্লীর কথা বলি, সেটি কিন্তু একেবারে ভিন্ন অর্থে, যেখানে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ কানাডায় পাচার করে সেখানে আয়েশি জীবনযাপন করছে তারা সপরিবারে। বেগমপাড়া আসলে কোথায়? টরন্টোতে বা কানাডায় সেই অর্থে কি কোনো সুনির্দিষ্ট এলাকা আছে যেটাকে বেগমপাড়া বলা হয়? সাংবাদিক শওকত আলী সাগর বলছেন, এই বেগমপাড়া আসলে কানাডায় পাড়ি জমানো দুর্নীতিগ্রস্তদের স্ত্রীদের দ্বিতীয় নিবাস অর্থে ব্যবহৃত হয়। বাস্তবে এমন কোনো সুনির্দিষ্ট এলাকা নেই যেটিকে বেগমপাড়া বলা হয়। টরন্টোতে বেশ কয়েক বছর ধরে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছেন সাজ্জাদ আলী। তিনি বলেন, এরকম বেগমপাড়া নামে হয়তো কোনো এলাকা নেই, কিন্তু এমন জায়গা বাস্তবে রয়েছে যেখানে এক ধরনের বহু বাংলাদেশি গিয়ে বসতি গেড়েছেন।
বেগমপাড়া যে শুধু কথার কথা, লোকমুখে শোনা ব্যাপার তা নয়। আমরা দেখি এখানে বাংলাদেশিরা অনেক সংখ্যায় এমন সব জায়গায় বাড়িঘর কিনেছেন যেটা একটু অভিজাত এলাকা, কিন্তু তাদের জ্ঞাত আয়ের সঙ্গে তাদের এই সম্পদ সঙ্গতিপূর্ণ নয়। তারা এখানে তেমন কিছু করেন বলে তো আমরা দেখি না। কিভাবে তারা $1 বা $2 মিলিয়ন একটি বাড়ি কেনার ক্ষমতা রাখেন? এই ছিল বেগমপাড়া নিয়ে। আশা করি বেগমপাড়া নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি এরকম পাড়া যেন আর কোথাও না গড়ে ওঠে। সকলেই ভালো থাকবেন।